সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন বেকা সুনামগঞ্জ ইউনিট কর্তৃক আয়োজিত ছাত্রকে এক্স ক্যাডেট এর পুনর্মিলনী উদযাপন করা হয়েছে। শনিবার বেলা 11টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের পর দেশ ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর এক্স ক্যাডেট সদস্যরা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। শহরের একটি কমিউনিটি সেন্টারে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সুনামগঞ্জ ইউনিটির সভাপতি এক্স ক্যাডেট সিইও হুসেন আহমদের সভাপতিত্বে ও এক্স ক্যাডেট সার্জেন্ট পাবেল আহমদের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন বেকা 7 নং রেজিমেন্ট কমান্ডার ডাক্তার তোফায়েল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী বেকা সদর দপ্তরের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মাহবুব আলম, সদর দপ্তরের সদস্য সচিব ABM শফিকুল হক, সিলেটের বেকা সাধারণ সম্পাদক ডক্টর মোস্তফা শাহজাহান বাহার, সুনামগঞ্জের সরকারি কলেজের সিইও মোহাম্মদ ইফতেখার আলম, ছাতক বহুমুখী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আজাদ, SPPM উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল হক, সোনালীচলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদযাপন কমিটির আহ্বায়ক এক্স ক্যাডেট সিইও শাফাতুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব এক্স ক্যাডেট সার্জেন্ট পাবেল। করোনাকালীন সময়ে বিশেষ অবদানের জন্য এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন সদস্যদের সম্মাননা স্মারক প্রদানের পর আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেই ক্যাডেটদেরকে আজকে এখানে দেখে এত উদ্দীপনা নিয়ে আজকের এই অনুষ্ঠানে র্যালি করলো, আমাদের জাতীয় পতাকা এবং পতাকাকে সম্মান প্রদর্শন করলো, আমি খুব উজ্জীবিত। মৃত মানুষের দাফন সম্পূর্ণ করেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় মিলিত। যে সময় মানে সন্তান তার বাবা মাকে ফেলে রেখেছে বাইরে দাফন করার লোক নেই, সেই সময় আমাদের এক্সকেয়াররা ঠাকুরগাঁ থেকে অর্থাৎ তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমাদের যে 45টি জেলা ইউনিট আছে, 45টি জেলা ইউনিট সকলে কম বেশি কাজ করেছে। এটা শুধু সুনামগঞ্জ করে ভুল হবে, সুনামগঞ্জ করেছে তাদের মতো করে প্রতিটা ইউনিটই কিন্তু সুন্দর সুন্দর কাজ করেছে। মারা যাই, আমি যদি ট্যাঙ্কের ভিতরে অসুস্থ হয়ে যাই, আমি যদি ট্যাঙ্কের মধ্যে দিয়ে কমবো যাই, সেটা হোক টিচার হোক স্টুডেন্ট, আমাদের ক্যাডেট, তার ব্যবস্থা বলে নির্দিষ্ট সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকতে হবে। যারা বর্তমানে ক্যাডেট তারা আজকে অনুষ্ঠানে এসেছে, আপনারা তাদেরকে দাওয়াত করেছেন, এই জন্য আমি খুশি হয়েছি। আমরা যেন আমাদের সেই আদর্শ ধরে রাখি। আর বর্তমান ক্যাডেট যারা আছো, তোমাদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো, কারণ এই আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াই বর্তমানে, তোমাদের বয়সের ক্যাডেট কম পাওয়া যায়।